প্রশ্ন করা হইল, আরেক ঘটনার মধ্যে দেখলাম তুমি অমুক বান্দাকে জৈতুনের তেলটা তুমি খাওয়ার জন্য দিলা না, জানটা কবজ করে নিলা। এবার দেখি রুই মাছ তুমি খাইতে দিছো, খাইয়া শেষ, তারপরে তার জান কবজ করছো। দুইটার দুই রহস্য কেন? এবার দুইটার দুই রহস্য জানার জন্য আরেক ফেরেশতা জানতে চাইল। ওই সময় বলতেছে, আমার আল্লাহ চান প্রথম বান্দাকে আমার আল্লাহ চান জৈতুনের তেলটা না ব্যবহার করায়া, না খাওয়াইয়া তাকে আল্লাহ জান্নাত দিতে চান। তার একটা ইচ্ছা অপূরণ রেখে, দুনিয়াতে ইচ্ছা অপূরণ রেখে পরকালে আমার আল্লাহ জান্নাত দিতে চান। আর ওই বান্দাকে কেন আল্লাহ রুই মাছ খাওয়াইলেন? এটার কারণ হচ্ছে সে অনেক পাপিষ্ঠ বান্দা, সে অনেক গুনাহগার বান্দা। সে গুনাহ করতে করতে তার অবস্থা একবারে গুনায় ভরপুর হয়ে গেছে, তাওবার দরজা বন্ধ হয়ে গেছে। এবার আল্লাহ চান তার শেষ ইচ্ছাটাও পূরণ হয়ে যাক, কারণ সে তো জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামী হয়ে রয়েছে। এজন্য আল্লাহ তার শেষ ইচ্ছাটাকে পূরণ করিয়া তাকে জাহান্নামের দিকে ধাবিত করেছেন। আর ওই বান্দা সে জান্নাতে ছিল, এই জন্য আল্লাহ তাকে কষ্ট দেওয়াইয়া দুনিয়ার মধ্যে শেষ ইচ্ছাটা পূরণ না করাইয়া আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিলেন। দুই বান্দার দুই রহস্যর দ্বারা আমরা বুঝতে পারি আমার আল্লাহ চাইলে সব কিছু পারেন কি পারেন না? আল্লাহ তো উসিলার পাগল। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, কোরআনের আয়াত। আল্লাহ বলেন তোমরা উসিলা তালাশ করো। ও বান্দা, উসিলা তালাশ করো। উসিলা বিনে কোনো কিছু পাওয়া সম্ভব না, আপনাকে উসিলাই করতে হবে। এই জন্য আল্লাহ বলেন ওই নামাজের জন্য যখন তোমাদেরকে ডাক দেওয়া হয়, সাথে সাথে তোমরা দুনিয়াবি কাজটাকে স্টপ করে দাও। স্টপ করিয়া তোমরা নামাজের দিকে ধাবিত হয়ে যাও। আমার নবী হাদিস শরীফের মধ্যে ডাক দিয়া বলে, উম্মতেরা রে, ও আমার উম্মতেরা রে, যখন দুনিয়ার মধ্যে নামাজের জন্য ডাক দেওয়া হয়, আমি রসুলের মনে চাই কি জানো রে? আমি রসুলের মনে চাই আমার যেই উম্মতটা আজান হওয়ার সাথে সাথে নামাজের জন্য প্রস্তুতি নেয় না, আমি রসুলের মন চাই আমার ওই উম্মতের ঘরটাকে আগুন দিয়া জ্বালায় দেই। কিন্তু কেন জ্বালাই না জানোনি? একমাত্র শিশু নিষ্পাপ মাসুম বাচ্চাদের কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। রসুল কেমন কথা বলেছেন? রসুল কি কথা বললেন? আমি রসুলের মন চাই আমার উম্মতের ঘরটা আগুন দিয়া জ্বালাইয়া দেই। আর আমরা আজান হলে মসজিদ মুখে হতে চাই না। আব্বারা এই জন্য নিজেকে নিয়ে একটু ভাবুন। আল্লাহ বলেন ওই নামাজের জন্য ডাক দেওয়া হলে দৌড়ে চলে আসো।